হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়ের দয়া ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, মা সকল, বাবা সকল সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো হাতিসুর গাছের কেরামতি। তো হাতিসুর গাছটি কি গাছ আমরা আজকে চিনব, এটা কি কি কাজে লাগে, এটা কোথায় পাওয়া যায়, একে কিভাবে ব্যবহার করলে আমরা রোগমুক্তি হব। তো এই যে হাতিসুর গাছের গবেষণা করে আমার আয়ুর্বেদ শাস্ত্র এবং সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন নানান চিকিৎসার কাজে, মানবদেহের নানান চিকিৎসার কাজে, পেটের ব্যথা থেকে শুরু করে, জয়েন্টের ব্যথা থেকে শুরু করে, পেটের যত রকমের শ্বাসকষ্ট, হাঁপানি বা নানা রকমের কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, তো এটা খুব কার্যকারী। এর ছাল নানা রকমের ত্বকের যত রকমের রোগ রয়েছে সেটাই খুব কার্যকারী। তো এবার কি বলবো, ডাক্তাররা বা সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে রোগ আমাদের হলে জীবনে কেউ বাঁচে না, সেটি হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের অ্যান্সার নেই বাবা, আপনারা সবাই জানেন। তো ক্যান্সার রোগেরও এই হাতিসুর গাছ দিয়ে কিন্তু ওষুধ তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আপনারা ঠিকই শুনেছেন। তো ফাঙ্গাল ইনফেকশন, ত্বকের যাবতীয় রোগ, জীবাণুর সাথে এটা কিন্তু অত্যন্তভাবে লড়াই করে। এই হাতিসুরের এক বিন্দুর রস বা এর মূলের যে যে পাচনটা, হ্যাঁ, প্রচণ্ড হারে আপনার শরীরের মধ্যে নানা রকম রোগের সাথে এটা লড়াই করে। তো কি কি গুণ রয়েছে চলুন আর একবার শুনে নেওয়া যাক। কি করে করব, এটাকে কোথা থেকে পাবো আপনাদের কাছে বলবো, একদম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বোঝা যাবে না এটি কোথায় পাবো। তো এই গাছটি বহু পরিচিত গাছ, বহু পরিচিত একটা উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। এটা সারা গ্রাম বাংলায় কিন্তু এটা পাওয়া যায়। স্যাঁতসেঁতে জায়গায়, একটু নিচু জায়গায়, ঘরের আনিচি কানিচিতে কিন্তু এই গাছটা পাওয়া যায়। এর ধরন কেমন অবশ্যই জানতে হবে, এর ধরন কেমন। তো এর পাতা হচ্ছে সবুজ, আপনারা জানেন বৃক্ষ পাতা তো সবুজ হয়। হ্যাঁ, তো 2 আঙ্গুলের থেকে একটু চওড়া পাতাগুলো হবে। পাতার গা কিন্তু সাইডগুলো একটু খাঁজকাটা টাইপের, পাতার গা কিন্তু খুব মসৃণ না, একটু এবড়ো খেবড়ো, ঠিক আছে। তো এটি বেশ লম্বা হয় না, এটা 2 থেকে আড়াই হাত লম্বা হয়, তারপরে এটা কিন্তু ছড়িয়ে যায়। হুম, তো হাতিসুরের মতো তারপরে তার একটি সীসা বের হয়, যার জন্য এই গাছটার নাম হচ্ছে হাতিসুর। তো এই যখন সীসাটা বের হয় এটা 1.5 থেকে 2 হাত। আর তার যখন সীসার উপরে ফুল হয় সেটি সাদা ফুল, আর তার বৃন্ত যেটা তোমার ফুলের যে হচ্ছে রেণুটা, পরাগটা থাকে, সেটা কিন্তু হলুদ টাইপের। আপনারা দেখলেই কিন্তু ছোট ছোট ফুলগুলো, 5টি পাপড়িযুক্ত ফুলগুলো, আপনারা চিনে নেবেন গাছটা, ঠিক আছে। কি কাজে লাগে, বহু বছর আগে থেকেই এই গাছের কিন্তু চল রয়েছে, নানা রকমের ওষুধের কাজে লাগে। হুম, তো ত্বকের সমস্যা, অন্যান্য রোগ, মানে অন্যান্য পেটের যত রোগ, জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা, এগুলোর কাজে কিন্তু এটা খুব লাগে, কিডনির রোগ, এই। তো এটি সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে উপকার অবশ্যই পাওয়া যায়। তো শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর ইত্যাদিও কিন্তু এই হাতিসুরের রস পান করলে শর্ট করে উপশম মেলে। হ্যাঁ, তো চর্মরোগের ওষুধ হিসাবে এটি কিন্তু খুবই কার্যকারী। গলা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এর রসে খুব উপশমদায়ক। তো হজমের সমস্যা, কিডনির রোগ, এই হাতিসুরের 1 চামচ রসে কিন্তু আপনাদের প্রতিনিয়ত যদি আপনারা পান করতে পারেন সমস্ত কিছু নিরাময় হয়ে যায়। তো কি করে পান করবেন, কিভাবে আপনারা করবেন, তো হাতিসুরের মূলটাকে কি কাজে লাগাবেন। তো নারীদের যে এই যে মাসিক বা স্রাপের রোগ হয়, তো যদি তলপেটে খুব ব্যথা হয়, বড় বড় দলা দলা ভাঙে, তাহলে এই হাতিসুর গাছের কিন্তু তুলে নিয়ে এসে এর মূলটাকে কেটে নিতে হবে। তার সঙ্গে গোলমরিচ, 2 থেকে 3টা গোলমরিচ, সেটাকে থেতিয়ে ভালো করে পিষে ওই মূলটাকে পিষে নিয়ে একটা বড়ি করে সেটা খালি পেটে খেয়ে নিতে হবে। সেটা কদিন খাবে, তো যদিন আপনার এই যে পিরিয়ডটা চলবে তয়দিন খাবে। তাহলে কিন্তু পরের গ্যাপে যে আপনার পিরিয়ডের সময় হবে বা পিরিয়ড হবে, তখন ধীরে ধীরে ব্যথা কমতে থাকবে। 2-3 মাস, 2-3 চাঁদ কিন্তু খেতে হবে। 2-3 চাঁদ যদি খেতে পারে তাহলে কিন্তু পেটের ব্যথা আর এই যে দলা দলা ভাবটা নিরাময় হয়ে যাবে। এটাকে বাধক ব্যথা বলে, যার জন্য নারীদের সন্তান হয় না। এটা কিন্তু খুব কার্যকারী। এবার তার যে ডোগাটা রয়েছে, গাছের ডোগাটা, তার ছালটা তুলে যদি পিষে সেটাকে এই যে আমার অমসৃণ ত্বক বা ব্রণর দাগ বা মেস্তে দাগ, সেগুলোতে যদি ব্যবহার করা যায়, ধীরে ধীরে মসৃণ হতে থাকে, দাগ স্পটগুলো দূর হয়ে যায়। আর এই হাতিসুরের এই মূলটার রস আরো কাজে লাগে। কেমন, তো আপনারা হচ্ছে একটু পিষে নেবেন, মূলটা তুলে নিয়ে এসে পিষে চামচে করে তার রসটা বের করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে যদি খেতে পারেন, কিডনির রোগ,
শ্বাসকষ্ট, হাঁপানি, নানা রকমের যে ভিতরে ভিতরে যে জয়েন্টের ব্যথা, পেটের ব্যথা, গ্যাসের ব্যথা, সেগুলো কিন্তু ধীরে ধীরে সেরে যায়। আর এর যে ছালটা রয়েছে সেগুলোকে বেটে, তার মূল সমেত যদি বেটে, যদি আপনার যে ব্যথা, জয়েন্টের ব্যথা, হাতের ব্যথা, কবজির ব্যথা, সেগুলোতে যদি প্রলেপ দিয়ে যদি রোদে শুকাতে পারেন, তাহলে কিন্তু এই ব্যথাগুলো ধীরে ধীরে নিরাময় হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবারও আসছি আপনাদের সঙ্গে, রেখা সরকার, আমি মায়ের দয়া ইউটিউব চ্যানেলে। ততক্ষণ ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ।